আগামীকাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কমপ্লিট শাটডাউন ডেকেছে আওয়ামী লীগ। 2 দিনের কমপ্লিট শাটডাউনের প্রথম দিন আজ। তবে এটি যেহেতু সপ্তাহের প্রথম দিন রোববার, আমরা সকাল থেকে বিভিন্ন এলাকাতে ঘুরেছি। কমপ্লিট শাটডাউনের ন্যূনতম যেই অবস্থা থাকে সেটা আমরা আসলে লক্ষ্য করতে পারিনি। সকাল থেকেই গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন সবগুলোই ছিল একদম স্বাভাবিক। আমি এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করব বিজয় সরণি মোড়ে ডান দিক থেকে বাম দিকে আপনি দেখছেন গাড়ির প্রচন্ড চাপ, এবং এখন যেহেতু দুপুরবেলা এই সময় গাড়ির চাপটা একটু কম, তবে সকাল থেকে যানবাহনের চাপ অনেক বেশি ছিল। এছাড়া আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। সকাল থেকেই উত্তরা থেকে শুরু করে মহাখালী, বনানী, মিরপুরের দিকে গিয়েছি। এছাড়া কারওয়ান বাজার, শাহবাগের দিকেও গিয়েছি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেমন ছিল এবং যান চলাচলটাও ছিল একদমই মোটামুটি স্বাভাবিক। মানুষের কর্মব্যস্ততার কারণে সবাই যে যার মতো করে অফিস আদালতে গিয়েছেন, তেমন কোনো প্রভাব পড়েনি। আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেটি দেখতে পেয়েছি সকাল থেকেই তৎপর ছিল এবং তারা যানবাহন চেক করেছেন, এবং বিশেষ করে মূলত যে মোটরসাইকেল যারা চালক তাদেরকে থামিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চেক করেছেন, তাদের ব্যাগগুলো চেক করেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো জিনিস কিংবা বিপজ্জনক কোনো জিনিস, বিশেষ করে পেট্রোল কিংবা ককটেলের মতো কোনো জিনিস আছে কিনা এই বিষয়টি তারা চেক করে দেখেছেন, এবং দেখার সাথে সাথেই তাদেরকে যাদেরকে মনে হচ্ছে যে সন্দেহজনক তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেছেন, এবং সন্দেহজনক না হলে তাদেরকে মূলত ছেড়ে দিচ্ছেন। এছাড়া আমরা যেটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি, তাদের যে নির্দেশনা রয়েছে সেহেতু তারা আমাদেরকে বলছেন যে মূলত কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে সকালের যে ভোর সময় এবং সন্ধ্যার পর থেকে কিছু ধরনের অপ্রীতিকর ঘটনা স্বাভাবিকভাবে ঘটে। তাই দিনের বেলার চাইতে সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়বে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট এবং তাদের অন্যান্য যে কার্যক্রম তারা বাড়াবেন, এবং বিশেষ করে যারা যানবাহন বিভিন্ন সড়কে পার্কিং করেন, বাস এবং ট্রাক, তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে তারা সন্দেহজনক কাউকে দেখলে তারা যেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দেন, এবং গাড়িতে কেউ যেন আগুন দিতে না পারে সেজন্য তাদেরকে গাড়ির আশেপাশে থাকার জন্য তাদেরকে এক ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। এটি একটি বিষয়। এছাড়া বিভিন্ন এলাকাতেই যেই এলাকাতে বিভিন্ন সময় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে সেই এলাকাগুলোতে গোয়েন্দারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষভাবে নজরদারি রাখছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ জীবনযাত্রায় কোনো ধরনের প্রভাব না পড়ে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং যান চলাচলে তেমন কোনো প্রভাব নেই কমপ্লিট শাটডাউনের। পরবর্তীতে যদি অপ্রীতিকর কোনো কিছু ঘটনা ঘটে আমরা তা জানানোর চেষ্টা করব।